এগুর প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমারে আইয়া ওলা নসিহত করছেন প্রতিবেশীর ব্যাপারে, যে ওলা নসিহত করছেন আমি মনে করছি যে প্রতিবেশীর আমার ওয়ারিস মানে লিতরা, যে প্রতিবেশীরা আমার জমিনর নি বাঘ মানে বাগদার মানে লিতরা, আমার ঘরের বাঘ পাই লিবনি, আমার বাড়ির বাঘ পাই লিবনি, ওলা আমার মনে হয় কথা লাগে। প্রতিবেশীর লগে ব্যবহার করা, প্রতিবেশীর অনেক সকল আমরা উপরে আস। প্রতিবেশী কেউ যদি কোনো গরিব থাকে তার আমরা তারা সাহায্য করতাম, কোনো মুসিবতে পড়ছে কোনো বিপদে পড়ছে তারে আমরা সবে সাহায্য করি। ব্যক্তিগত যদি পারি না তাহলে আমি মহল্লার মানুষ লইয়া তারে কিতা করতাম, তার এই বিপদ থেকে উদ্ধার করতাম। হ্যাঁ, হে এক বিপদের মধ্যে পড়ছে, কোনো সমস্যার মধ্যে পড়ছে, সম্পূর্ণ আমার জিম্মাদারি তার এগুলো থেকে উদ্ধার করতাম। হে কোনো দুষ করি লাইছে আমি তার দুষরে লুকাইতাম। আমরা আজ কিতা করি, সমাজের মধ্যে ওলা হয়ে গেছে, যদি এই গাঁয়ের মধ্যে কোনো এক মানুষের কোনো এক দুষ বার করি লাইন, হ্যাঁ যদি পারি আমি তে ইচ্ছা করি কিতা করি গুমান করে তার দুষ লই আইমু। আল্লাহ পাক ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। কইতরা ও আমার বান্দা সকল তোমরা কিতা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জান, কইতরা তোমরা বেশি বেশি গুমান করা বাদ দিলাও। আল্লাহ কইতরা কিতার লাগি বেশি গুমান করা, কিছু গুমান করা এটা হইলে গুনার কাম। আমিও বা এক মানুষ যার আমি তারে দেখছি না, হইয়ার এই মানুষের দেখতে ওলা বাদ হইব দেখা যায়, কইতরা এই গুনাহ, কইতরা কিতা গুনাহ। যদি কোনো মানুষে কোনো গুনার কাম করি উলায়, যদি সত্যি আমি দেখিলাই তখন কইতরা যদি আমার সচককে দেখিলাই আমি তার লগে সুলাহ করে লইতাম, তার আগে আমি কইতাম ভাই এই পথিকান খারাপ, এই পথে তুমি যাইও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি। যদি কোনো সময় তুমি মুমিন, তোমার এই দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার ইমানের দায়িত্ব এগুলো গিয়া, যদি তুমি দেখো কোনো মানুষে বাদ খামার মধ্যে লাগি গেছে, মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি, তুমি প্রথমে তার হাত দি বাধা দাও। যদি তুমি হাত দি বাধা দিবার তোমার সক্ষম না থাকে, তুমি মনে করে এই মানুষটা আমারে আক্রমণ করে লইব, আমার উপরে অন্য কলে অ্যাটাকটাই দিব, তখন কিতা কইতরা তুমি লিসা তুমি জবান দিয়ে করো, জবান দি তুমি তারা থামাও, তুমি তারে বাইরে বুঝাও গিয়া পিটা দিয়ে দেও বা এই কাম করিও না, এই কাম তো গুনাহ, এই গুনার কাম করলে আল্লাহ তাআলা তোমার আযাবের মধ্যে গ্রেফতার করবা, আর খাইল কিয়ামত তোমার জায়গা জাহান্নাম হয়ে যাইব। যদি কইতরা এই গোসাটা সক্ষম না হয়, যদি দেখা যায় আমি মুখ দি মাতিমু এরপরে আমার জান বাঁচত নাই, আমার উপরে অনেক ধরনের ফিতনা হয়ে যাব, কইতরা মুমিনের ইমানই দায়িত্ব, কইতরা হ্যাঁ কইতরা হে কিতা করুক দিল দিয়ে ঘুরে ঘৃণা করুক, ওয়াদালিকা আদাফুল ইমান, ও বোঝা গেলে তার কাছে ইমানের কিঞ্চিত বরাবর ইয়াস। আমরা মুমিন আমার অনেক দায়িত্ব করা আছে, যদি এই পথর মধ্যে দেখা যায় একটা খাটা পড়ে গেছে, ইগুয়া তুল্লা মারি ফালানি আমার ইমানি দায়িত্ব। আর আল্লাহ রাসূল ফরমাইতরা ইগুয়া সওয়াব থেকে খালি নাই, অন্য কোনো মানুষের দুঃখ পাইলেইব, হয়তো সবচেয়ে বেশি বড় গুনাহ হইলে কোনো ইনসানের দিল দুঃখা দেওয়া। আজ আমরা কিতা করি গুমান করে কই দিলাম এই মানুষও গুনাহ করছে, আস্তা গাও গুনাই দিলাম, এরপরে কিতা কইতরা আল্লাহ রাসূল কইতরা সবচেয়ে বড় গুনাহ কোনো মানুষের, কোনো ইনসানের, কোনো ব্যক্তির সম্মান লইয়া খেলানোলা করা। আমরা কিতা করি আজ সম্মান লইয়া কোনো মানুষ একটা গুনাহ করছে না, খুদ্দাও তারে এই গুনাহ করছে করে আস্তা মহল্লা স্প্রেড করে দিলাম, পরে কিতা আমার কোনো এভিডেন্স নাই, কুচ্ছু নাই আমার কাছে, কোনো সাক্ষী প্রমাণ কুচ্ছু নাই। এরপরে কিতা হইলো কইতরা আল্লাহ ইগো কইতরা বন্দার হক, কইতরা ইগো প্রতিবেশীর হক, প্রতিবেশী এই যে হক বন্দার তুমি সম্মান লইয়া হানি করছো, তুমি একলা দেখছো একলা সুলা করিলাও, দুইজনে দেখছো দুইজন লইয়া তুমি তার বাড়ি যাও তারে লইয়া তার শেষ করিলাও, তিনজনে দেখছো বস ইগো পার্সোনাল শেষ করিলাও, যদি 4 জন হয়ে যাও কিবা 5 জনে দেখি লাইছো, তখন আল্লাহ রাসূল বলেন কিতা করো, ও বাজারে বার করো, ও মানুষ ডাকো আনিয়া বুয়াও সারার মধ্যে বার করো, এরপরে তারা শরীরে দিলা হদ গয়লা হদ দেও। সুতরাং আমরা তো এইরকম আমরা গুনাহ প্রতিবেশী এই মানে প্রতিবেশী লেগে এইরকম লাগা, যদিও গরর কুচ্ছু আমরা দুষ পাই তাহলে আমরা লুকাই রাখতাম। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল ফরমাইতরা যদি কোনো বান্দার একটা গুনাহ পায় আর এই গুনাহরে আমি লুকাই রাখি, আল্লাহ রাসূল কইতরা কাল কিয়ামতের দিন দুনিয়ায় তো আল্লাহ তোমার গুনাহরে লুকাইবা, আর আখিরাতে তোমার গুনাহরে আল্লাহ পাক লুকাই রাখবা। সুবহানাল্লাহ। আমরা অত বড় বড় গুনাহ করি আইজবাদ, আমি যদি আমার গুনাহ আমার পিঠিত লেখা উঠে যাইতো, বনি ইসরাইলের জমানা তোলা আসলো যে বড় বড় গুনাহ করে যাইতে পিঠির মধ্যে লেখা উঠে যাইতো, গরর সরকারের লেখা উঠে যাইতো তুমি অত বড় গুনাহ করে আইছো। আজ আমরা কিতা করি বড় বড় কবিরা গুনাহ, বড় বড় জুট সাক্ষী দিয়ে আইমু, বড় বড় করি কিতা করবো গুনাহ করে আমরা চেয়ারের মধ্যে বইমু, বিচারের চেয়ারের মধ্যে আমি অনেক বইছি, যদি আমার পিছর গুনাহ খেয়ে দেখতো আমার বইল না অনেক ওলা গুনাহ করে করে আমরা কিতা করি আর সমাজের মধ্যে আইয়া আমরা কই আর আমি বালা আমি বড় হয়ে যাই। আর দোস্ত কল বুজুর্গ কল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুমিনের অনেক দায়িত্ব দিয়ে আমরা দুনিয়ার মধ্যে দিছেন, আমরার পরিপূর্ণ দায়িত্ব জিম্মাদারি যদি আমি আদায় না করি তাহলে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি পাই হিসাব না দিয়ে আমি আগে যাইতে পারতাম না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন মা তাদালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন 40 হয়তরা কাল কিয়ামতের দিন কোনো বান্দা এক ফাড়া আগে যাইতে পারত না যেই সময় সাইর কিবা তো ফার্স্টটা সওয়ালের জবাব না দিবা তখন কইতরা সর্বপ্রথম বান্দা আনুমরি ফিমা আফনাও তোমার আমি 60 বছর 70 বছর জিন্দেগি দিছিলাম এক জীবন দিছিলাম দুনিয়ার মধ্যে তোমারে ফাটাইছিলাম আমার ইবাদত করার লাগি তুমি কিতা করছো ইনো গিয়া তুমি আবাদত কিতা করছো কিতা লইয়া আমার কাছে আইছো তুমি সম্পূর্ণ হিসাব দিতে লাগবো এরপরে কইতরা আন শাবাবিহি ফিমা আবলাহু ও বান্দা তোমার এমন এক স্টেজ দিছিলাম কিছুদিন কুর লাগি তোমার আমি জওয়ানকি দিছিলাম তোমার তমতমাই তোমার শরীর দিছিলাম তুমি যেবা যাও তোমার বন্ধু সকলই যান যেবা যাও তোমার ফলোয়ার সকলই যান তুমি অনেক বড় হইছলাই তুমি উঁচা হইছলা মোটা হইছলা সুন্দর দিছিলাম এই জিন্দগি তুমি কিয়র মধ্যে লাগাইছো আর এই জিন্দগি তো তুমি আমার খামর মধ্যে লাগাইবার কথা যেই সময় কোনো জওয়ান বান্দায় নজওয়ান বান্দা আল্লাহ রসুল ফরমাইতে যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা আরো শেখাফিয়া উঠে রে ভাই তখন আল্লাহর পাক আল্লাহ ফেরেশতা করে আল্লাহ জিগায় নো ফেরেশতা কল কিতা হইল আমার বান্দা কিতা কর তখন আল্লাহ পাক আল্লাহ ফেরেশতা হলে কয় নো আল্লাহ তোমার এই বান্দা তার গুনার মাফিসার তোমার জওয়ানের গুনার মাফিসার আল্লাহ পাক ফরমাইন যাও আমার বান্দার সুসংবাদ দাও আমি তার বান্দারে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ ওটার লাগি আমরা যেখানে আমরা এই গোল্ডেন যে এক পিরিয়ড আল্লাহ তাআলা দিছেন এই জওয়ান কি কোন কামের মধ্যে আমরা লাগাইছি এইখানে আমরা কিতা করা লাগবো সম্পূর্ণ আমরা হিসাব দিতে লাগবো এরপরে কইতরা যে ওয়ান মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু যে তুমি মাল কোন রাস্তায় কোন উপায়ে তুমি মাল উপার্জন করেছিলে এবং কোন উপায়ে তুমি এটা খরচ করেছিলে তুমি কিলা মাল কামাইছো হালাল কামাইছো ইয়া হারাম কামাইছো তুমি মাল খরচিছো কিলা হারাম পথে খরচিছো ইয়া হালাল পথে খরচিছো আজ আমরার মধ্যে কিতা হইছে আমরা খালি মালর পাহাড় গাড়ি বাড়ি ইত্যাদি জমাইয়া খালি হালাল হারাম চিন নাই আমরা কিতা করি আর জমাইয়া তিয়া দাইয়ার আর আমি খাইল মরিয়ার আর আমার পুয়া জুয়া খেলার আমার পুয়া তাজ খেলার আমার পুয়া দুনিয়ার যত বাদ কাম আছে যত গান্দা কাম আছে পয়সা খরচের আর আমি খবর কিতা খাইয়ার বাড়ি খাইয়ার খালি গুম্বুজের বাড়ি খাইবা খবর মাল কামাইবাই ফুয়া খরচিব তুমি হিসাব দিবাই সুতরাং মাল কামাইবার সময় খেয়াল করতাম আল্লাহ পাক ফরমাইতরা মাল কামাও মাল কামানি বন্ধ করছো না কথা না যে হালাল রাস্তায় মাল উপার্জন করো হালাল রাস্তায় মাল উপার্জন করে তুমি কামাই দিয়া যাও আর নাহলে তুমি হিসাব দিতে লাগবো এরপরে কইতরা ওয়ান ইলমি মাজা আমিলা ফি তুমি কতক্ষণ জানছলাই তুমি তো আলিম বানাইছিলাম তোমার তো অনেক আমি দিনের শিক্ষা দিছিলাম তুমি এই শিক্ষার প্রতি তুমি কিতা আমল করছলাই আমল কিতা করে আইসলাই ওটার লাগে আমরা আমলও দেরি করতাম না আর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা বাদিরু বিল আমাল তুমি আমলের কিতা করো জলদি করো সাতাকুনু ফিতান তোমার খুব জলদি তোমার মধ্যে ফিতনা আইজার কিলা আইজার কাকিতা ইল্লাইলিল মুসলিম কইতরা ওলা আন্দেরা তোমার মধ্যে আর ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা কইতরা মানুষ সকালে মুমিন বান্দা ঈমানওয়ালা রইব বিকালে মাগরিবর আগে আইবার আগে হে কাফির হই যাইব ওয়ায়ুমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনা কইতরা বিয়ালে মানুষ মুমিন হইব বিয়ানে কাফির হই যাইব বিয়ালে কাফির হই যাইব বিয়ানে মুমিন হই যাইব ওলা এক সময় তোমার মধ্যে আর এই সময় যেই সময় রাওয়াত কতরা আল্লাহর রাসূলের সাহাবী হলে কইতরা ওই সময় কইতরা আজ থেকে 100 বছর আগে কইতরা এই সময় তো ফিতনার যুগ আর আমরা আজ কত 100 বছর আগে আইয়া আমরা কিতা কইয়ার আমরা কই আবু ফিতনার যুগ আইছে না কিন্তু আমরা সাইরবা ফিতনার মধ্যে পড়ে গেছি ওটা লাগে কইতরা ওটার লাগি আমল করবার সময় আমল করতে আমরা তুরা সময় পাইছি তুরা ফুরসত পাইছি তুরা টাইম পাইছি তুরা 1 ঘন্টা পাইছি 2 ঘন্টা পাইছি তারিখ করতাম না বলে তোরা বাদে আমল করমু খাইল করমু ফরু করমু তোরা বয়স হয়ে যাও তোরা আরো বয়স হয়ে যাও না ভাই আমরা ফুরসত পাইলে টালমটাল করতাম না পয়ত্রা বন্ধা তোমার লগে আল্লাহ কইতরা কিতা তোমার লগে সব সময় তোমার লগে মৌত আছে মৌত যখন আই দিব তোমারে 1 সেকেন্ড লাগিব হইতো না তোমারে মৌতে কইতো না তোরা আমল করিলা মৌতে কইতো না বাড়ি এখন বানাইলা ঘর এখন বানাইলা গাড়ি এখন লইলা ফুয়ারে তোরা পড়াইলা ফুয়ারে চাকরি ধরাইলা কইতো না ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন কইতরা যে সময় মৌত আইব কোনো বন্দারে 1 সেকেন্ড পায় মৌত তো নাই 1 সময় পায় তো নাই 1 সেকেন্ড ফুরসত দিত নাই তুমি যদি আল্লাহ কোয়াত লাগো জিব্রাইল তালুত রইব ওই সময় যদি মালাকুল মউত মালিক মুলাকাত আই যায় সঙ্গে সঙ্গে তোমার জিব্রাইল আমাত নামতো না ওই সময় তোমারে মালাকুল মউত তোমার জান লইয়া যাইবা গিয়া ওটার লাগিয়া আমরা কিতা করতাম আমল করার সময় দেরি করতাম না ফুরসত পাইছি বস আল্লাহর জিকির ও জিব্রাইল লাগাইতাম আর আল্লাহ রাসূল ফরমাইতরা এই ফিতনা এখন যদি আমি বাজারও যাই তাহলে ফিতনা ঘরের দ্বারা ফিতনা বাজারও ফিতনা মসজিদ এখন মসজিদও ফিতনা হয়ে গেছে যেবা যাইমু খালি ফিতনা গুনাহ 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 আম হয়ে গেছে কইতরা ওই সময় এই ফিতনার থেকে বাঁচতে হইলে 4 খান জায়গা আছে যদি 4 জায়গার মধ্যে আমি যাই গিয়া
তাহলে কি তো হইব আমি ফিতনার থেকে বাঁচিতাম পারবো। হয়তো 1 নম্বর মাসাজিদ, হয়তো মসজিদগুলোর মধ্যে আমি জুড়ে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ে লাইতাম, মা বোন হলে 5 ওয়াক্ত নামাজ বা এই আউ্বাল ওয়াক্ত পড়ে লাইতা। হ্যাঁ, আর বেটাইন থেকে কিতা করতাম মসজিদের মধ্যে মসজিদ ইমামর লাগে তাআল্লুক পয়দা করতা, মহব্বত করতা। হ্যাঁ, অর্থাৎ এই মসজিদের দাঁড়িয়ে রইলে মসজিদে রইলে হয়তো মসজিদে কিতা এখন মসজিদে আমি এখন সারাদিন রইতাম নি না, মসজিদে নমাজের মধ্যে রইতাম। আল্লাহ তাআলা ফরমাইতরা যে বন্দা নমাজ পড়ে লইব নমাজে তারে সব গুনাহ থেকে পাক আর সাফ করে লইব এবং সব গুনাহ থেকে বাঁচাই লইব। অর্থাৎ লাগে মসজিদে আমি 5 ওয়াক্ত নমাজ পড়ে লইতাম, নমাজি আল্লাহর ডর যার ভিতরে রইব যে 5 ওয়াক্ত নমাজ পড়ে লইব, হে মিছা মারতে পারতো না, হে অন্যর হক মারিয়া খাইতে পারতো না, হ্যাঁ হে কোনো বাজে কাম করতে পারতো না, হে গুনার কামে যাইতে পারতো না। এরপরে হয়তো 2 নম্বর এই মাদারিস মাদ্রাসা হলো যাইতায়, মাদ্রাসা হলোর গিয়া হুজুর হলোর লগে মুলাকাত করতায়, তালেবা হলোর লগে মায়া মোহব্বত লাগাইতায়, তোমার দিল গলিব, তোমার দিল সুকুন আইব, ইতমিনান আইব, দিল শান্তি পাইবাই। আর 4 নম্বর কইতরা এই খানকা হল আছে, যে খানকা হল তুমি যাইতায় ও আউলিয়া কেরাম হল আইন আত্মশুদ্ধির বয়ান করবা। হ্যাঁ, তুমি তসawwufর লাইনে বয়ান করবা, তোমার দিলর জঙ্গার ছুটিব, আর জঙ্গার ছুটে তুমি আল্লাহ আল্লাহর রাসূলর তুমি জাল লইবাই। আর 4 নম্বর কইতরা তাবলীগ, তুমি তাবলীগ জমাতে যাইতায়, দিনের দাওয়াত দিতায়, একে অন্যের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতায়, এর মাধ্যমে তুমি কিতা করবাই এইরকম গুনাহ থেকে তুমি বাঁচিতে পারবাই। দুস্থকল বুজুর্গ হল অতার লাগে আমরা আজ আল্লাহ তাআলা আমরা অত সুন্দর করে দুনিয়ার মধ্যে বানাই দিছেন, আজ আমরা নামাজ পড়ি আর না, আজ আমার মা বোন আমার বাপ ভাই হকলে আওলাদে নামাজ পড়েন না, আমার মা বোন হকলে বাপ ভাই হকলে গপ করেন কোনো সময় বলে আমার ফুয়া তো ও কামো লাগাইছি, হ্যাঁ ফুরিন ছাড়া বিয়া দিলাইছি, ফুয়াইন তোরে ও কামো লাগাই দিছি, চাকরি একগু পাইলাইছে, একগু ফুয়া বিদেশ গেছে গিয়া। আমরার মানুষে মনে করেন কিতা এখন ফুয়া একগু হয়ে গেলে টেকার মেশিন হয়ে যায় না নি, টেকার মেশিন ও খালি 18 বছর পুরি তো আর বেঙ্গলুর দিতাম বিদেশ খালি পয়সা আইতো, খালি পয়সা লাগে। আমার ফুয়া একটা দিন চিন্তা করলাম নি, আমি তো গপ করছি গিয়া ফুয়া বেঙ্গলুর গেছে গিয়া, ফুয়া গেছে কি সৌদি আরব, হ্যাঁ ফুয়া অনেক পয়সা দেয়, বাড়ির গাড়ি লইছি, বাড়ি লইছি, জায়গা লইছি। একটা বার চিন্তা করলাম নি ফুয়ায় নমাজ পড়েছে নি, ফোন করে একবার জিজ্ঞাসলাম নি, বলে ও বাবা তুমি ভাই ফজরের নামাজ পড়িসলাই নি, ফজরের নামাজ পড়িসলাই নি। আমি ফোন করে জিজ্ঞাসা, ফোন করলে কই বেতন বাড়াইছে নি বা বেতন পাইছো নি, ভাত খাইছো নি, হ্যাঁ ও ওটা জিজ্ঞাইমু। কাল কিয়ামতের দিন এই ছেলে তোমার লাগে জাহান্নামে যাইবার লাগে যথেষ্ট হয়ে যাবে, আর কিচ্ছু লাগতো না, বাস তোমার এই ছেলে এবং ওই তোমার এই মেয়ে। আমি হাদিস পড়েছিলাম সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা আবাদা, হ্যাঁ ও 3 গুণ মানুষ আল্লাহ রাসূল ফরমাইতরা যে কোনো সময় কোনো দিন কোনো হামেশা এর জান্নাতে যাইতে পারতো না। 1 নম্বর হইল গিয়া দুয়ুস, ও মানুষ দুয়ুস, আর সাহাবা کرام কইরা নবীরে মাত দুয়ুস, আল্লাহ রাসূল কইরা দুয়ুস ও মানুষ যে মানুষে তার ঘর কিতার তার ঘর কোন কার্যকর্মর হে একটা বার খবর রাখলো না। তার মেয়ে কলেজের মধ্যে যার, তার ছেলে স্কুলের মধ্যে যার, তার ছেলের নামাজ ফজর, তার মেয়ের নামাজ ফজর, তার ছেলে অন্য তার মেয়ে অন্য ছেলের লাগে সম্পর্ক হে জানে, মা জানন বাবা জানন, তবুও তারা এই সম্পর্কের মধ্যে তারা মত প্রকাশ কতরা। কাল কিয়ামতের দিন এরা জালিম হকলের খাতারে খাড়া করা হইব, কাল কিয়ামতের দিন এরা জালিম হকলের খাতারে খাড়া করা হইব। হ্যাঁ, সর্বপ্রথম হইল গিয়া যখন এক আওলাদ আল্লাহ তাআলা তারা দুনিয়ার মধ্যে দেন, সর্বপ্রথম এই বাপর এবং মার উপরে হক হইল গিয়া তারে বালা একটা নাম রাখতা। আমরা আজ নাম রাখা তো গিয়া ওলা বিগডাইল নাম রাখি, আর নামে নিয়ে টাকা আমি তা খুব বাদ কাম করাই লইলাই। আমরা নাম রাখবো কইমু হফুরির নামে মিলাইয়া নামে কু দেও, ও ফুয়ার নামে মিলাইয়া নামে কু দেও, হিগুর অর্থ কান এখানে এই অর্থর দিকে এবার লক্ষ্য করা নাই, খালি মানে ডিজিটাল নাম অকল রাখতাম ও খালি চিন্তা। 2 নম্বর কইতরা তাকালিম ও তরবিয়ত, কইতরা ওগুলো দিনী শিক্ষা শিক্ষিত করো, দিনী শিক্ষা শিক্ষিত করো, তার মাইন্ডও এই ইসলামর প্রাথমিক জ্ঞান দেও, কলিমা কারে কয়, নামাজ কারে কয়, হজ কারে কয়, জাকাত কারে কয়, ওই রকম শিক্ষা তার দিমাগও আগে ডালো। এই ডালা এই রকম শিক্ষা তার দিমাগও ডালে দেওয়া তোমার লাগে ফরজ, তোমার বাবার লাগে ফরজ। তারে আলিম বানাইও না, তারে সবরে আলিম বানানি নাই, আলিম সব বানতে পারতাও নাই আর বানানি এপারে জরুরিও নাই, কিন্তু তারে দিনই শিক্ষায় প্রাথমিক শিক্ষায় তারে যে জ্ঞান অকল লইলে হে তার জিন্দগির মধ্যে জিন্দগি কাটাইয়ে সঠিক পথে কাটাইতে পারবো এবং আখিরাতে কামিয়াব হইব, এইরকম ওই পরিমাণে শিক্ষা তার দেওয়া তোমার লাগে জরুরি। হ্যাঁ, তারা তৈমর ফর যদি জানে না, উজু করা জানে না, নামাজ পড়া জানে না, জানাজার নামাজ জানে না, দেখাইল কিয়ামতের দিন তোমার জালিম হকলের কাতারে দাঁড়া করানি হইব এবং তোমারে হ্যাঁ ফুয়ার কারণে তুমি ফুরির কারণে তুমি জাহান্নামে যাইবা গিয়া। কথা লাগে এই তরবিয়ত, আর তরবিয়ত যে গইল গিয়া এগইল গিয়া শিক্ষা একটা আমরা কই শিক্ষা দীক্ষা।
যে এই দুইটা অর্থ কিতা, দুইটা শব্দ অর্থবোধক। যেন শিক্ষা হইল গিয়া আমরা পড়িত, হ্যাঁ উচ্চশিক্ষা শিক্ষিত হইতো, হ্যাঁ আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে নাই, জাগতিক শিক্ষা হইতো কিন্তু লোকে ইসলামিক শিক্ষার হইতো। ইসলামিক যদি প্রাথমিক শিক্ষা না থাকে জাগতিক এই শিক্ষা তারা গুমরা বানাই লইব। যদি এই প্রাথমিক তার এই ইসলামিক শিক্ষা থাকে আর জাগতিক শিক্ষা অনেক কিছু ডিগ্রি লইলায় আলহামদুলিল্লাহ বালা, তারা এই জাগতে ইসলামিক যে শিক্ষা লইব ও শিক্ষা তারা এই শিক্ষার ইউটিলাইজ করবো। অর্থাৎ লাগে তরবিয়ত যে কইছি আমরা, শিক্ষা দীক্ষা, দীক্ষা হইল গিয়ে আখলাক চরিত্র খাসলত। আমরা লাগি যদি তোমার সন্তান রে ছেলের এবং মেয়েরে শিক্ষা দিতে না পারো কিন্তু দীক্ষা দিতেই লাগবো। দীক্ষা একদম জরুরি, শিক্ষা নাই কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু যে খাসলত তমিজ আখলাক ব্যবহার যদি এটা তোমার ছেলের থাকে না তাহলে খাইলে কেমন তুমি আল্লাহর কাছে ছুটতে পারতে না। সুতরাং তোমার ছেলের শিক্ষা দীক্ষা দিয়ে পরিপূর্ণ করতে হয়, হ্যাঁ তারে একাইতা বড়রে কীরকম সম্মান করতে লাগে, হরুরে কীরকম আদর করতে লাগে, কীরকম মার লোকে ব্যবহার করতে লাগে, কীরকম প্রতিবেশীর লোকে ব্যবহার করতে লাগে, এই শিক্ষা তারে দেওয়া তোমার লাগে ফরজ। হ্যাঁ কাল কিয়ামতের দিন যেবলা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফায়সালা করে লইবা, যাও বান্দে তুমি কিতা করো জান্নাতের মধ্যে যাও, ওই সময় তোমার ছেলে কিতা করবো কইব, তোমার ছেলেরে যেখানে হইব তুমি এখানে জাহান্নামের মধ্যে যাও, তুমি এখানে এই কাম অকল করছলাই, তোমার ছেলে উঠা কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাযাল্লুনা সাবিল। ও আল্লাহ আমি কিতা করছি, ও আল্লাহ আমরা কিতা করছি, আমরা তো বাদ কাম করছি, আমরা মদ খাইছি, জুয়া খেলাইছি, হ্যাঁ আমরা বাদ কর্ম সকল করছি, কিন্তু আমরা তো বড় বড় মানুষ সকল আসলা, হ্যাঁ আমার মা আসলা, আমার বাবা আসলা, আমার সমাজেও আমরা রে বুঝারা অনেক মানুষ আসলা, তারা তো আমরা এই কাম থেকে রুকিছই না। হ্যাঁ অতএব কিতা করো, হ্যাঁ আল্লাহ তাআলা তারা কিতা করবা বিচার দিবা বলে এরা তুমি আগে পাকড়ো। ফিরবার কইবা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ কিতা করো এরা আযাবের মধ্যে যাবা করো, এরা আযাব বাড়াই দাও আর এরা বেশি বেশি আযাবের মধ্যে গ্রেফতার করো। কারণ আমরা এরা রুকিছই না, আমরা বাদ কাম করছি, তারা আমরা মারতে পারোন, আমরা কিতা করতে পারোন, তারা আমরা কোনো সময় রুকিছই না, আমরা বাদ কাম করিয়া গেছি। সুতরাং আমরা হরুতারে অনেক সময় হরুতারে মসজিদ গাইলে মসজিদে হরুতা কইবা কিতা খাইলে আইলে না কিতার লাগি রে মা দোকানও দিলাইছিলা, হ্যাঁ স্কুলে গেলে না কিতার লাগি আব্বা রুয়াত লগে লিয়ে গেছিলা গিয়া, আব্বা কইছেন মশালা দিতাম গিয়া, ও ও বাপ নাফরমান বাপ তুমি এই ছেলের জীবনে তুমি ধ্বংস করদায় এবং এই ছেলের জীবন ধ্বংস করদায়, তোমার জীবনের লগে ধ্বংস করদায়। তুমি এই ছেলে পরে কিতা হইব চুর হইব, জনজান নমাজ বাড়তো নাই, তোমার জনজান নমাজও করা হইব আর খালি খান দিব। তুমি যদি ছেলের নেককার মনে যেতে পারো, হ্যাঁ কাল কিয়ামতের দিন তুমি এই ছেলের জরিয়া ছেলের কারণে তোমার ছেলে দুনিয়াত ভালো কাম করবো, তোমার কবর ফাড় ফাড় সওয়াব গিয়া দিব। তুমি কইবা হায় রে আমার কবর অত সওয়াব কিতার লাগিয়ায়, অত রহমত কিতার লাগিয়ায়, ফেরেশতা হলে কইবা বলে তোমার ছেলে দুনিয়াত ভালো কাম করের, নামাজ পড়ের, নেক আমল করের, মানুষের লগে ভালো ব্যবহার করের, প্রতিবেশীর হক আদায় করের, ওটার লাগে তোমার কবর কিতার ভালো নেক আমল করার। আর যদি তুমি দুনিয়ার মধ্যে তোমার ছেলেরে হ্যাঁ সুর ডাকাইত জুয়াকুর মদকুর এইরকম বানাই যাও, বেনামাজি বানাই যাও, তাইলে কবরের মধ্যে খালি আজাব, আগুনের আঙ্গারা খালি ডাটিব, তখন কিতা হইব ফেরেশতা হলে কইবা বলে ও তোর বুয়া চুরি করের, পয়সা কামাই আসলে তোর বুয়া তাস খেলার, তোর বুয়া জুয়া খেলার, ও এখন তুই না যাব না ল মাপ্পা। হ্যাঁ ওটা লাগে আল্লাহ তাআলা দুনিয়ায় দিছেন এক মুঠ না গাইয়া ছেলেরে মেয়েরে সুশিক্ষা শিক্ষিত করিয়া যায়, যদি সুশিক্ষা শিক্ষিত করতে না পারেন তাহলে খাইল কিয়ামতের দিন অনেক আযাবের মধ্যে অনেক গ্রেফতারের মধ্যে পড়ে দিবা। সুতরাং মা তারা রইছিল, যাই হোক আমরা উলামায়ে কেরাম আরো হাজির হয়ে গেছে না, ইয়া আমার টাইম দেওয়া হয়েছিল 2:15 পর্যন্ত, এখনো আধা ঘন্টা দেরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে যতটুকু কইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমারে এরপরে আপনাইন্তরে আমল করবার তৌফিক দেখা, আর সর্বাবশ্যে আমরা আওলাদগুলোর দিকে কিছু খেয়াল করতাম। মুহতারাম হাজিরিন, মা হল আমার বাপ হল, হ্যাঁ এই আওলাদ শিক্ষা শিক্ষিত করিয়া না দিতাম পারি তাহলে অনেক অনেক মুসিবত, দুনিয়ায় বেকার আখিরাতে বেকার। যদি সুশিক্ষা শিক্ষিত করতাম পারি তাহলে যদিও দুনিয়ায় না পাই কিন্তু আখিরাত আলহামদুলিল্লাহ পাইব। যদি সুশিক্ষা শিক্ষিত করতাম পারি না, হ্যাঁ দিনে ইসলামের শিক্ষা দিতাম পারি না, তো দুনিয়ায় তো পাইতাম না, আর আখিরাত একবারে বরবাদ করে যাইব, চকুর সামনে আখিরাত বরবাদ করে যাইব গিয়া, আর আমার আবাদুল আবাদ জিন্দগি একদম সারখার করে লইব। সুতরাং আমার সময় কমে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আর কোনদিন তৌফিক দেন আওয়া পড়ে তে বাদবাকি মাত ফুরাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।